ঢাকার মেট্রো রেল সেবার কার্যক্রম আরও বাড়তে যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে রাতে মেট্রো রেল চলাচলের সময়সীমা আরও অন্তত ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা শেষ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মেট্রো রেল কর্তৃপক্ষের লক্ষ্য চলতি মে মাসের শেষ নাগাদ কিংবা আসন্ন পবিত্র ঈদুল আজহার পরপরই নতুন এই কর্মসূচি কার্যকর করা। সেই সাথে যাত্রীদের যাতায়াতের আরও সুবিধার জন্য দুই ট্রেনের মধ্যবর্তী বিরতি আধা মিনিট কমিয়ে আনা হচ্ছে। ফলে এখন থেকে প্রতি ৪ মিনিট পরপরই মেট্রো রেল চলাচল করবে। মেট্রো রেলের দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এর পরিচালক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে দুই দিক থেকে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। কোম্পানি সূত্র জানিয়েছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রো রেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যায়। বর্তমানে প্রতিদিন সকাল ৬:৩০ থেকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রো রেল ছাড়ে, আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রো রেল ছাড়ে সকাল ৭:১৫টায়। সকালে ট্রেন চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে, প্রতি সেটে ৬টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময় চালালে এবং ট্রিপের সংখ্যা বাড়ালে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক ব্যবহার করা হবে। ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, ৪.৫ মিনিট পরপর একটি ট্রেন চালানোর সক্ষমতা আছে। লোকবলের অভাবের কারণে পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে। গত বছরের অক্টোবরে মেট্রো রেল চলাচলের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে আধা ঘন্টা আগে চালু করা হয়। রাতে শেষ ট্রেনের সময় আধ ঘন্টা বাড়ানো হয়।